হ্যাপাটাইটিস, ক্যান্সার, সিরোসিস, অতিরিক্ত মদ্যপান, প্রচুর মশলাজাতীয় খাবার খাওয়ার অভ্যাস কিংবা দীর্ঘদিন ওষুধ খাওয়ার মতো বিভিন্ন কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। আর লিভার ক্ষতির এসব কারণ শনাক্ত করার জন্য এই এসজিপিটি পরীক্ষার প্রয়োজন হতে পারে। একজন ডাক্তার যদি তার রোগীর লিভারের সমস্যা সন্দেহ করে এবং লিভারের অগ্রগতি অথবা অবস্থান মূল্যায়ন করতে চায়, তাহলে এই এসজিপিটি পরীক্ষা করার জন্য পরামর্শ দিতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা তা জানতে এই এসজিপিটি টেস্ট পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি একজন ডক্টর এই টেস্ট করার জন্য সাজেস্ট করে থাকেন অথবা আপনি এই টেস্ট সম্পর্কে জানতে যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি এই টেস্ট সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। এই এসজিপিটি টেস্ট আসলে কি, এই টেস্ট কেন করা হয়ে থাকে, কোন কোন অসুখ হলে এসজিপিটির মাত্রা বেড়ে যেতে পারে, এছাড়া একজন ডক্টর আপনার মাঝে কোন কোন লক্ষণ দেখা দিলে এই পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন, আর রক্ত দেওয়ার আগে কোনো প্রস্তুতির প্রয়োজন আছে কিনা, টেস্ট করতে কত সময় লাগে, কোথায় করা যায়, মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব এসজিপিটি আসলে কি। এটা সম্পর্কে একটু ধারণা পেলে আপনি ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন। এসজিপিটি এর অর্থ হলো সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সমিনেজ। আসলে এসজিপিটি একটা এনজাইম যা লিভার কোষে পাওয়া যায়, কিন্তু যখন লিভার ক্ষতিগ্রস্ত হয় তখন এই এসজিপিটির মাত্রা বৃদ্ধি পেয়ে রক্তে নির্গত হয়। তখন রক্ত পরীক্ষা করলে রক্তের মধ্যে এর মাত্রা কত আছে সেটা নির্ণয় করে রোগীর লিভারের অবস্থা মূল্যায়ন করা হয়ে থাকে। তার মানে বুঝতেই পারছেন, লিভারের কার্যকারিতা মূল্যায়ন করতে এবং লিভারের রুটিন টেস্ট করতে এই এসজিপিটি লেভেল পরিমাপ করা একটা সাধারণ ও প্রাথমিক গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর হ্যাঁ, এটি এএলটি নামেও পরিচিত। এবার আসুন জানা যাক একজন রোগীর মাঝে কোন কোন অসুখের লক্ষণ থাকলে ডক্টর সন্দেহ করে আপনাকে এই এসজিপিটি টেস্ট করার জন্য সাজেস্ট করতে পারেন। প্রথমে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আপনার যদি ভাইরাল হ্যাপাটাইটিস জাতীয় কোনো রোগ থাকে, যেমন হ্যাপাটাইটিস বি অথবা হ্যাপাটাইটিস সি। এই ধরনের ভয়াবহ রোগ থাকলে একজন ডক্টর আপনাকে টেস্ট করার জন্য সাজেস্ট করতে পারেন। এছাড়া আপনি যদি নিয়মিত মদ্যপায়ী কেউ হয়ে থাকেন, আপনারা জানেন নিয়মিত অ্যালকোহল পান করলে লিভারের অবস্থা 12টা বেজে যায়। তখন লিভারের অবস্থা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে একজন ডক্টর এই এসজিপিটি পরীক্ষাটি করার জন্য সাজেস্ট করতে পারেন। ফ্যাটি লিভার ডিজিজ থাকলে, লিভারে অতিরিক্ত চর্বি জমে থাকলেও এই পরীক্ষাটি করার প্রয়োজন হতে পারে। দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলে লিভারের জন্য কিছু ক্ষতিকর ওষুধের প্রতিক্রিয়া জানতেও পরীক্ষাটি করার প্রয়োজন হতে পারে। এছাড়া অটো ইমিউনো ডিজিজ থাকলে বা বংশগত কোনো লিভারের অসুখ থাকলেও রোগীকে এই এসজিপিটি পরীক্ষা করার জন্য সাজেস্ট করা হতে পারে। এই পর্যায়ে আসুন জানি এই এসজিপিটি নর্মাল ভ্যালু কত। একজন পুরুষের নর্মাল ভ্যালু হচ্ছে 10 থেকে 40 ইউনিট পার লিটার, আর একজন মহিলার ক্ষেত্রে এর নর্মাল ভ্যালু হচ্ছে 7 থেকে 35 ইউনিট পার লিটার। রক্তের মাঝে যদি এসজিপিটির মাত্রা নর্মাল লেভেলের থেকে বেশি থাকে, তাহলে বুঝে নেবেন আপনার লিভার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই টেস্ট করার আগে তেমন কোনো প্রস্তুতির প্রয়োজন পড়ে না। শুধুমাত্র আপনি কোনো প্রকার ওষুধ খেয়ে থাকলে সেটা ডক্টরকে অবহিত করার প্রয়োজন হতে পারে। টেস্ট করার জন্য একজন মেডিকেল প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে 3 থেকে 5 সিসি পরিমাণ রক্ত নিতে পারেন। আর সেদিন অবশ্যই ঢিলেঢালা জামা পরে আসা উচিত, যাতে রক্ত দিতে এবং মেডিকেল প্রযুক্তিবিদের রক্ত নিতে সুবিধা হয়। যেহেতু এই টেস্ট করতে সিরামের প্রয়োজন হয়, তা জমাট বাঁধার পর তার থেকে সেন্ট্রিফিউজের মাধ্যমে সিরাম আলাদা করে নেওয়া হয়। সরকারিভাবে এই টেস্টের মূল্য 320 টাকা নির্ধারণ করা হয়েছে, তবে প্রাইভেট হসপিটালে মান এবং এলাকা ভেদে এর দাম কিছুটা কম বেশি হতে পারে। পরীক্ষাটির রিপোর্ট পেতে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময়ের প্রয়োজন হতে পারে। পরীক্ষাটি করার আগে ল্যাবের মান যাচাই বাছাই করে নেওয়া উচিত। এসজিপিটি টেস্ট সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আপনার কমেন্টসের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।